এক হালি ডিম যার দাম ৬০ টাকা। এইটা নিয়ে বর্তমানে ফেসবুকে গতকাল রাত হইতে তুমুল সিডার সুনামি এক্সের চলতে আছে। এক হালি ডিম ৬০ টাকা সর্বকালের সবচাইতে দাম। আমরা এই ৫ই আগস্টের আগেও এই ডিম কিন্তু ৬৫ টাকা ৬৭ টাকা ৬৮ টাকা খাইছি। কি ভুলে গেছেন? বলেন নাই তো? মনে রাখতে হবে, কিন্তু কথাগুলো পয়েন্টে পয়েন্টে বুঝতে হবে। এক্সের কিছু লোক ফেসবুকে এটা নিয়ে খুব স্ট্যাটাস দিতে আছে, ডিমের দাম বাইরে গেছে। ইনুস করেটা কি? ইনুস আইছে ১৫ দিন, ১৫ বছর যারা ক্ষমতা আসলে হ্যাঁ করে এই প্রশ্ন করা হ্যাডাম হ্যাগো আসলে না। বুঝতে তো পারছেন এরা কেরা? সুশীল সমাজ, এরা সুশীল হয়ে গেছে বর্তমানে। আর এই ১৫ বছরে এরা বোবা কানা অন্ধ লুলা এই আসলে প্রিয় অভিভাবকের লোকজন আসলে হেরাই এখন ফেসবুকে স্ট্যাটাস দিতে আছে ডিমের আলি কিল্লিকে হাইটিয়া। ডিমের আলি কিল্লিকে হাইটিয়া একটা কঠিন ব্যাখ্যা দিতে আসি। আমরা ৫ই আগস্টের আগেও কিন্তু এই বাংলাদেশে সয়াবিন তেল ৩০০ থেকে ৩৫০ টাকা কিনছি। মানে একটু মনে করতে হবে, ইতিহাস ঘাটা দিতে হবে, না হইবে না। কিন্তু আমরা এই ডিম কিন্তু ৬৮ থেকে ৭০ টাকা আলিও আমরা কিনছি, কিন্তু তৎকালীন ওই সরকারের আমলে। আগে আমাকে বুঝতে হইবে, কথা আমাকে বুঝতে হইবে। যাই হোক, হেয়ার পর দেশে একটা বড় পরিবর্তন আইছে, দেশ গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার হটানোর পরে এরপর এখন এই ডিমের দাম ৬০ টাকা। কয়দিন আগে ডিমের দাম আসলে ৫-৫০ টাকা, এইটা ৬০ টাকা। এইটা লইয়া ফেসবুকে বর্তমানে প্রচুর ধুমছে, একসারি চলতে আছে, ট্রোল চলতে আছে। ইনুস সাহেব করছেনটা কি? ইনুস সাহেব করে কি? ইনুস সাহেব আপনি কি পারবেন? তার লগে তো মনে করেন ভারতের এক দাদা পাগল না মিডিয়া, ও তো আসি। এখন যে সমস্ত লোকজন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা দিতে পারেন। কিন্তু একটা সময় আমরা এই ধরনের স্ট্যাটাস দিতেন না, আপনারা এই ধরনের স্ট্যাটাস আপনারা দিতেন না। যাই হোক, স্ট্যাটাস দেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। দেশের পরিস্থিতি, দেশের ১৫ বছর যে লুটপাট, এই জিনিসটা মাথায় রেখে একটু চিন্তা ভাবনা করবেন দ্রব্যমূল্যের জিনিসের দিকে। ডক্টর ইউনূস বেড়ায় আইছে মাত্র ১৫ দিন, আর ১৫ বছর যারা ক্ষমতায় ছিল এগুলোই একটা প্রশ্ন তোলার হ্যাডাম আমে দেখাইতে পারেন নাই। আর এখন আমে দেখাইতে আছেন, মানে খুবই বীরত্ব দেখাইতে আছেন, মানি না, মানে নরম পাইয়া হগলি হারে খাম চান না। এই বেড়াটা পাইছেন নরম না, যখন দেশে নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকার হবে, তখন খাম চাইয়েন, বুঝবেন। হ্যাঁ, এই বেড়ায় দেশের কোনো কিছু খাইতে আয় নাই। এ বেড়ার কোনো রাজনৈতিক সংগঠন নাই, এ বেড়ার এলাকায় নেতা নাই, এ বেড়ার পাতি নেতা নাই, এ বেড়ার প্রিয় অভিভাবক নাই। এ বেড়া একজন তত্ত্বাবধায়ক সরকার, দেশটা সংস্কার করতে আইছে। ৩ মাসে ৬ মাস, ৬ মাসে ৯ মাস, ১ বছর ১.৫ বছর লাগতে পারে মিনিমাম। আম্মেগো এই লোকটার ১টা বছর সময় দেওয়া উচিত মিনিমাম। এই লোকটার এই দেশ সংস্কার করার জন্য ১টা বছর সময় দেওয়া উচিত। কারণ এই দেশে মেগা প্রজেক্টের নামে, উন্নয়নের নামে যে সমস্ত চুরি লুটপাট হয়েছে, ঘটনাগুলো তো সব সামনে হইতেছে। আমরা তো বোবা কালা না, আমরা তো সব জানি। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের মিনিমাম ১টা বছর সময় দেন আপনারা, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।